নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আমাদের স্কুল জীবনে টিফিন টাইমে স্কুলের গেটে বসা কিছু মুখরোচক খাবার আজও নিশ্চয়ই মনে আছে। আইসক্রিম, ফুচকা থেকে শুরু করে হজমি, আলু কাবলি, ঝালমুড়ির সঙ্গে আরও একটা নস্টালজিক খাবার ছিল চটপটি বা ঘুগনি চাট। অ্যালুমিনিয়ামের হাঁডিতে অনেকটা পরিমাণে বিক্রেতার বানিয়ে নিয়ে আসা এবং ফাঁকা হাঁডি নিয়ে বাড়ি ফেরত যাওয়া আজও যেন স্মৃতিতে জ্বলজ্বল করে। অতখানি পরিমাণে বানালেও তার স্বাদ আমাদের বাড়িতে অতি যত্নে বানিয়ে নেওয়াকেও যেন হার মানিয়ে দেয়। আজকাল আমরা যদিও সেই স্ট্রিট ফুড চটপটি বা ঘুগনি চাট অনেক ব্যস্ত রাস্তার মোড়ে দাঁড়িয়ে খেয়ে থাকি। আজ সেই স্ট্রিট ফুড চটপটিকেই তোমাদের কাছে তুলে ধরব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তাহলে চলো রেসিপিটি শুরু করা যাক। নিয়ে নিয়েছি এখানে আমার প্রয়োজন অনুযায়ী 300 গ্রাম ঘুগনি মটর। খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে ওভারনাইট আমি ভিজিয়ে রেখেছি, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং সেদ্ধটা খুব ভালো হয়। একান্তই যদি তাড়াহুড়ো করে ভেজাও তাহলে সেদ্ধ করার সময় একটু খাবার সোডা দিয়ে দেবে, দেখবে সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এদিকে রয়েছে দুটো মিডিয়াম সাইজের ডুমো করে কেটে নেওয়া আলু। অনেকটা আলু চচ্চড়ির আলু যেরকম কেটে থাকি আমরা, কাটাটা ঠিক সেরকমই হবে। এবারে নিয়ে নিয়েছি প্রেসার কুকার। ভিজিয়ে রাখা মটর অর্থাৎ ঘুগনি মটর প্রেসার কুকারে ঢেলে দিচ্ছি। এর সঙ্গেই দিচ্ছি কেটে রাখা আলু। একদম গায়ে গায়ে জল কিন্তু দিচ্ছি না, মটরগুলো যাতে ডুবে যায় সেই মতনই জল দিতে হবে, তাই বলে অতিরিক্ত বেশিও না। মটর থেকে হাফ কড় বেশি জল দিলাম। সামান্য লবণ দিচ্ছি। লবণ দিয়ে সবটা একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি প্রেসার কুকারের ঢাকনা। গ্যাসে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, সিটি পড়ার অপেক্ষা। মটর সেদ্ধ হতে হতে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যারেঞ্জ করে নিয়েছি। রয়েছে এখানে কয়েক কোয়া রসুন আর অল্প করে আদা। এই রেসিপিতে রসুনটা একটু বেশি দেবে, ভালো লাগবে। আদা আর রসুন এখানে আমি অর্থাৎ এই রেসিপিতে থেতো করে দেব। বেটে দিলেই ঘুগনি চাট বা চটপটি একটু ঘন হতে চাইবে, আমি একটু পাতলা রাখতে চাইছি, যেটা আমরা খেয়েছি বা অর্থাৎ স্কুল লাইফে খেয়েছি বা আজও রাস্তার মোড়ে দাঁড়িয়ে খাই। এদিকে প্রেসারে 3টে সিটি দিয়ে গ্যাস অফ করে দিয়েছি। কিছুক্ষণ বাদে ঢাকনা খুলছি। হাতা দিয়ে তুলে একদম দেখে নিচ্ছি কেমন সেদ্ধ হয়েছে। দেখো একদম ঠিকঠাকই সেদ্ধটা হয়েছে। এবার গ্যাসে কড়াই বসিয়ে ওর মধ্যে 3 টেবিল চামচের মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। চটপটি বা ঘুগনি চাটে খুব বেশি তেল কিন্তু লাগে না। এদিকে তেল গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি প্রথমে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। খুব বেশি পেঁয়াজ দিলে কিন্তু ভালো লাগবে না, এবং কখনোই পেঁয়াজ বেটে দেবে না, ঘন ঘন টাইপের হয়ে যাবে, যা খেতে ভালো লাগবে না। পেঁয়াজ দিয়ে লো ফ্লেমে ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে কিন্তু একেবারেই ভাজা চলবে না, এবং পেঁয়াজগুলো কিন্তু খুব হালকাভাবেই ভাজতে হবে। প্রায় 25 থেকে 30 সেকেন্ডের মতন আমি পেঁয়াজটা ভেজে নিলাম। এবার এর মধ্যে দিচ্ছি হাফ টিস্পুন করে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো কিন্তু খুব বেশি দেবে না। দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। তোমরা চাইলে এর মধ্যে জিরে গুঁড়ো ব্যবহার করতেই পারো, বাট আমি রান্নায় জিরের গুঁড়ো খুব বেশি ব্যবহার করি না। এবারে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের থেকে একটু কম হিঙের গুঁড়ো। সবটা একসাথে লো ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। প্রায় 15 থেকে 20 সেকেন্ডের মতন আমি কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া আদা রসুন, যা শুরুতে তোমরা গোটা অবস্থায় দেখেছো।
প্রায় 1 টেবিল চামচের হিসাবেই এখানে রয়েছে। আদা রসুন থেতো দিয়ে সবটা একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আদা রসুন থেতো করে দিলে কিন্তু বেশি ভালো হয়, মুখে একটু একটু রসুন কুচি পড়ে তো খেতে খুব ভালোই লাগে। মেশানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এবারে সেদ্ধ করে রাখা মটর ও আলু। প্রেসারে যতটুকু জল আছে সেই সমেতই কড়াইতে ঢেলে দিচ্ছি। একটু জল আমি পরে আবার অ্যাড করব। প্রেসার কুকার থেকে সমস্ত মটর একদম কাঁচিয়ে কুচিয়ে দেওয়া হয়ে গেল। এবার ভালো করে সবটা মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মেশানো অনেকটাই হয়ে গেল। এবারে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি। সবটা একসাথে কিছুক্ষণ এবার নাড়তে হবে। মশলার সঙ্গে টমেটো কষিয়ে দিলে ঝোল ভাব কিন্তু থাকবে না, অর্থাৎ রান্নাটা ঘন ঘন টাইপের হয়ে যাবে। সেই জন্য পরের দিকেই টমেটোটা দেবে, ঠিক যেমন আমি দিলাম। শুরু থেকেই বলছি, চটপটি বা ঘুগনি চাট খুব বেশি ঘন কিন্তু খেতে ভালো লাগে না। টমেটো দিয়ে ভালো করে সবটা মেশানো হয়ে গেল। এবারে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে সবটা মিশিয়ে নাও। এবারে হাতা করে অল্প অল্প করে গরম জল দিয়ে দিচ্ছি, কারণ টানা ফুটছে তো ঘন হয়ে যাওয়ার চান্স থাকে। আরো একটু নেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এই রান্নাতে লবণ যতটা লাগবে মনে হয় তার থেকে একটু কম দেবে, কারণটা পরে বলছি। লবণ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নাও, যাতে এক জায়গায় লবণ থেকে না যায়। রান্নার কিন্তু একদম শেষের পর্যায়ে চলে এসেছি। দিচ্ছি খানিকটা ধনেপাতা। ধনেপাতা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো একদম কমপ্লিট। গ্যাস বন্ধ করলাম। 2 জায়গায় সার্ভ করে নিয়েছি। একটা শালপাতার বাটিতে নিয়েছি, আর একটা নিয়েছি সেরামিক প্লেটে। এবারে এর মধ্যে কিছু কারুকার্য করা যাক। দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। যে যেরকম পরিমাণে পেঁয়াজ নেবে নিও। কিছু শসা কুচিও দিয়ে দিচ্ছি। যে যেরকম ঝাল খাবে তার জন্য কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দাও। অল্প করে ধনেপাতা কুচি দিচ্ছি। অবশ্যই দেবে লেবুর রস। ঝুরি ভাজা দিতে কিন্তু একদম ভুলবে না। আরো একটা জিনিস দিতে ভুলে যেও না, সেটা হচ্ছে তেঁতুলের চাটনি। চাট মশলা কিন্তু অবশ্যই দেবে। একটু করে দিয়ে দাও লবণ। সেই জন্যই বলেছি রান্নার সময় লবণ একটু কম দেবে। আমার মতন ঝালখোর যারা, তারা দিয়ে দাও সামান্য একটু করে শুকনো লঙ্কার গুঁড়ো। আমি একটা করে ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি আর মনে হচ্ছে আমি কতক্ষণে খাবো। ফর গার্নিশিং লেবুর টুকরো দিয়ে দিয়েছি। আর কিচ্ছু দেওয়ার নেই। শালপাতার বাটিতে খাবে না সেরামিক প্লেটে খাবে, সম্পূর্ণ তোমাদের চয়েস। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের রেসিপি? প্লিজ কমেন্ট করে জানিও। রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে ইচ্ছে হলে শেয়ার করো। আজকের মতো তাহলে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো। নমস্কার।